এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। কপি দিয়ে মাছ দিয়ে ভাজি করব। তো কপিটা কিন্তু সারা বছরই এখন পাওয়া যায়। আগে সিজনালি সবজি ছিল ওইটা, কিন্তু এখন সারা বছরই কপি পাওয়া যায়, সিম পাওয়া যায়। এগুলো এখন চাষ করা হয় বলতে কি, মানুষে তো ছাদের উপরে করে, সেজন্য হয়তো পাওয়া যায়। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, কপিটা ভেজে নিচ্ছি। কপির সবজিটা কিন্তু আমরা কপি বলি, আর আপনারা কি বলেন আমি জানি না, হয়তো অনেকে কপি বলে, সেজন্য আমরা যেটা বলি সেটা আমি বললাম আর কি। তো আপনারা আসলে কপি নামটা কি বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপরে কপিগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি কপির সাথে আলু দেব, কারণ আলুটা তো আপনার ভাইয়েরও পছন্দ, আমারও পছন্দ, সেজন্য আলু দেব। আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এই সবজিটা কিন্তু অনেক মজার একটা সবজি, কারণ কপি আমার কাছে এত ভালো লাগে। তো কপি আলু দিয়া টমেটো দিয়ে তারপরে আপনার মাছ দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে, কারণ তিনটা সবজি একসাথে অ্যাড হয়। তো সেজন্য শীতের সময় কিন্তু কপিটাই বেশি খাওয়া হয়, কারণ কপিটা অনেক পছন্দের খাবার, তো সবজি তো সেজন্য প্রায় অনেকেই পছন্দ করে। তো আপনার ভাইয়াও অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। তো এই জন্য কপিটা বেশি আমাদের খাওয়া হয়, কারণ কপিতে প্রচুর পরিমাণ গ্যাস আছে আমি জানি, তারপর আমরা কপিটা খাই, কারণ কপিটা সবজিটা অনেক মজা লাগে। তো আপনার ভাইয়া এরকম প্রায় কপি আনে, তো আমি ভাবলাম যে কপির একটা রেসিপি রেডি করে আপনাদেরকে দিব, কারণ কপিটা সচরাচর সবাই খায় না। কপিটা যদি একটু ভালো করে ভেজে তারপরে তরকারি রান্না করা হয়, কপিটার গন্ধ লাগে না, কারণ সিজন ছাড়া তো সবজিটা, সেজন্য হয়তো অনেকে খায় না যে মজা লাগে কিনা, কিন্তু আসলে সুস্বাদু খাবার, আমার কাছে অনেক মজা লেগেছে, আপনার ভাইয়ের কাছে অনেক মজা লেগেছে। তাই আমরা প্রায়ই সবজির মধ্যে কপি আর হয়েছে আপনার সিম, এই দুইটা জিনিসই খাই। কপি এক পিসের কিন্তু অনেক দাম, কারণ এখন তো সিজন ছাড়া সবজিটা, সেজন্য অনেক দাম। তো আপনার ভাইয়া দাম আর সস্তা এটা ভাবে না, ভাবে যে যেই সবজিটা মজা লাগে ওই সবজিটাই উনি বাসায় আনে। তো সবজি খাওয়াটাই কিন্তু অনেক উপকার, কারণ সবজিটা ওনাকে আমি অনেক কিছু বলে ও খাওয়াতে পারি না, কারণ উনি মনে করে যে মাংস, মাছ, বড় মাছ, মাছ ভাজি, মাছ বোনা, মাংস বোনা এগুলা খেলে অনেক ভালো লাগে। তো উনি এগুলা খেতে পছন্দ করে। তো আমি ভাবলাম যে উনি যেহেতু এগুলা খেতে পছন্দ করে, আমরা তো সবজিটা না খেলে আমাদের শরীরের জন্য খুব উপকারী হয় না, কারণ সেজন্য আমি ভাবলাম যে আমি অনেক সময় বাজারে যাই, গিয়ে সবজি নিয়ে আসি, এনে রান্না করি, তারপরে আপনার বাইরে জোর করে সবজি খাওয়ানো হয়। তো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নেক্সট টাইমে আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে আসি।